আসসালামু আলাইকুম। যে যাই বলেন না কেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকাররা এখন গোল দিতে পারে না। রিয়াল এখন গোল দিতে হলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু কারণটা এখনো জাবি আলোনসো কেন খুঁজে পাচ্ছেন না? ক্লাব বিশ্বকাপেও তো অনেকটা ম্যাচ খেললেন এবং লা লিগা হয়তো তার শুরু হলো কিন্তু ক্লাব বিশ্বকাপের পর অনেক প্রস্তুতি ম্যাচও খেললেন। তো তারপরও স্ট্রাইকারদের দিকে তাকালে মনে হয় তারা নেটের দেখাই পাচ্ছে না। কিন্তু এর কারণটা কি জানেন? সেই কারণটা হলো জাবি আলোনসো যে ট্যাকটিক্সে যেভাবে তার স্ট্রাইকারদের ব্যবহার করতে চাচ্ছেন, হয়তো স্ট্রাইকাররা তার কথা মতো সেভাবে চলতে পারতেছে না। বা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকিং প্রান্তে যারা রয়েছেন তারা ওয়ার্ল্ড ক্লাস। বিশ্ব ফুটবলে এই মুহূর্তে যারা দাপট দেখাচ্ছেন তার সিংহভাগ সেরা স্ট্রাইকাররাই কিন্তু এই মুহূর্তে আপনি ভাবতে পারেন যে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম, ভালভার্দে সহ যারা আছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হাই কোয়ালিটির প্লেয়ার। তো সেই হাই কোয়ালিটি প্লেয়াররা যখন নেটের দেখা পায় না, আপনি দেখবেন ওসাসুনার বিপক্ষে লা লিগার ফার্স্ট ম্যাচে যদি পেনাল্টিতে এমবাপ্পে গোলটা না করতেন তাহলে হয়তো ম্যাচটা ড্রই হতো। কারণ এই পেনাল্টির গোলের কারণেই জয়লাভ করেছে। পেনাল্টি ব্যতীত রিয়ালের স্ট্রাইকাররা আর কি গোল দিতে পেরেছে? পারে নাই। কারণ তারা কেমন জানি একটা ঘুরে ফিরে ডি বক্সের কাছে গিয়েই এই পেনাল্টি এই গোলের দেখা আর পেতে পারে না। গোল বারটা যেন তাদের কাছে অনেকটা দূরে মনে হয়, নতুবা গোলকিপারের বলটা হাতে চলে যায়। তো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দল, বিশ্ব ফুটবলের বলা যায় যে সেরা একটা দল এবং সেই দলের পারফরমেন্সে যদি দেখেন তাহলে পারফরমেন্স ভালো, গোল দিতে পারে না। মানে ম্যাচের পারফরমেন্স, বল দখলের পারফরমেন্স, আপনি পজিশন সব কিছুতে আপনি দেখবেন যে রিয়াল মাদ্রিদ এগিয়ে, কিন্তু পজিশনে পিছিয়ে কোন দিকে? পজিশনে পিছিয়ে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার থাকার পরেও, ওয়ার্ল্ড ক্লাসের বেঞ্চ থাকার পরেও তাদের স্ট্রাইকাররা, তাদের মিডফিল্ডাররা গোল দিতে পারে না। সো আশা করবো রিয়াল মাদ্রিদ এ থেকে খুব দ্রুত কামব্যাক করবে। আরেকটা জিনিস, এই লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন ফ্রাঙ্ক মাস্তান্তোনো। ফ্রাঙ্ক মাস্তান্তোনোর সম্পর্কে অনেক কথা হয়েছে। এই প্লেয়ারটা অনেক সম্ভাবনাময়ী বাবা হচ্ছে এবং সেই সম্ভাবনাময়ী প্লেয়ারের অভিষেকটা হয়ে গেল এমবাপ্পের পরিবর্তে। মাঠে নামলেন যখন, তখন তিনি বিশ্ব ফুটবলে পরিচিত হয়ে গেলেন রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসাবে এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ার হয়েও তিনি মাঠেও দুর্দান্ত খেলেছেন। এবং এই মাস্তান্তোনু কিন্তু দীর্ঘ 15 বছর পর রিয়াল মাদ্রিদের একাদশে বা রিয়াল মাদ্রিদ ক্লাবে আর্জেন্টাইনের হয়ে একটা অভিষেক করলেন। আর্জেন্টাইন একটা প্লেয়ার পাওয়া গেল দীর্ঘ 15 বছর পর রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিলিয়ান ফুটবলারদের আধিক্য বেশি থাকে এবং সেক্ষেত্রে ব্রাজিলিয়ানরা এখন পর্যন্ত আধিক্যতা দেখাইতেছে এবং সেই জায়গায় ফ্রাঙ্ক মাস্তান্তোনুর আগমনের ফলে হয়তো কিছুটা হলেও সম্ভাবনা যাচ্ছে যে আসলেই আর্জেন্টাইন প্লেয়াররা আরও কিছু প্লেয়াররা হয়তো আসতে পারে রিয়াল মাদ্রিদের এই দলে। দীর্ঘ 15 বছর আগে অ্যাঙ্গেল ডি মারিয়া এই রিয়াল মাদ্রিদের খেলেছেন দীর্ঘদিন। রিয়াল মাদ্রিদের অনেক উত্থানের সাথে তিনি জড়িত, অনেক ট্রফির সাথে রিয়াল ডি মারিয়ার নাম জড়িত এবং সেই ডি মারিয়া পরবর্তী এই মুহূর্তে ফ্রাঙ্ক মাস্তান্তোনু এসে গেলেন এবং দেখা যাক তার কেরিয়ার কতটা সমৃদ্ধি হয় ডি মারিয়ার মতো। সো রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল বদলাতে চেয়ে জাবি আলোনসো গোলের দেখা পাচ্ছেন না। এই দিকে সতর্ক থাকতে হবে জাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্টকে। আশা করব দ্রুত যে রিয়াল মাদ্রিদের যে স্ট্রাইকার লেভেল, সেই লেভেল অনুযায়ী তারা খেলবে, সেই লেভেল অনুযায়ী তারা গোল দিবে, প্রতিপক্ষকে কাঁদাবে এবং রিয়াল ফ্যানদের আনন্দে উল্লাসে হাসাবে।